বনি ইসরায়েলের এক ব্যবসায়ী, এই লোকটা জাহাজি পথে দূর সফরের থেকে মাল আইনে নিজের এলাকায় বেচে। তো খবর পাইছে যে ওই মার্কেটে, ওই বন্দরে মুকামে এবার এই মালের দাম কম, কিন্তু ওর সেই হারে টাকা নাই। তো এক লোকের কাছ থেকে 10 দিনার টাকা, স্বর্ণের 10টা টাকা কর্জ নেছে। ভাই আমি মাল কিনে এসে এই তারিখে আপনারে দিয়ে দেব। এই বলে 10 টাকা উদর নিয়ে মাল কিনতে গেছে। মালটাল কিনে জাহাজে রওনা দিছে। যে তারিখে রওনা দিলে তারিখ মতো এসে টাকা দিতে পারে সেই তারিখ মতোই সে রওনা দিছে। কিন্তু মাঝ সাগরে আসলে জাহাজ ঝড় ছাড়ছে এমন বেগে, এমন বেগে ঝড় ছাড়ছে, জাহাজে সেই বন্দর পার হয়ে উল্টো দিক নিয়ে গেছে কয়েকদিনের রাস্তা। এখন লোকটা পাগল হয়ে গেছে, কান্তিছে, আল্লাহ ওয়াদা খেলাফ হয়ে গেছে, ওর কাছ তার জীবনেও যেতে পারবো না। কি করব? একখান বাঁশ নিয়ে, বাঁশের ওই 2 গিরের মাঝখানে যে ফাঁকা, ওখানে ফুটো করিয়া ওই 10 টাকা ভিতরে ঢুকিয়ে দিয়ে ওইটুকু ওখানে লাগাই দিয়ে তার তৌফিক অনুযায়ী করে ছেড়ে দিয়েছে। এইটা বাঁশটা সাগরে ছেড়ে দিয়েছে আর বলছে, আল্লাহ আমার যোগ্যতায় কুলাইছে এইটুক, এখনো জাহাজ ছাড়লে আমি টাইম মতো যেতে পারবো না, আমি সে টাইম মতো টাকা ছাড়িয়ে দিলাম, তুমি আল্লাহ পৌঁছাই দিও। বাস যে জায়গাতে ছাড়ছে, বা স্রোত আবার তার যাবে যেদিক সেদিক না, উল্টো দিক। ও বাস ছেড়ে দিয়ে উবার শিওর যে নিশ্চয়ই এ বাস সে জায়গা যাবে না, কিন্তু আমার যা চেষ্টা আছে তা আমি করি। এইটুক করে ছেড়ে দিয়ে পরে 2-3 দিন অপেক্ষা করে বাতাস যখন শান্ত হয়েছে, জাহাজে রওনা দিয়ে আসছে। ও জানে যে বাস তো যাবে না, আমি ছাড়ার দরকার ছাড়ছি, বাকি টাকা তারে বাড়ি যে দিয়ে দিতে হবে। পাওনাদার আবার তারিখ মতো সাগরের পাড়ে এসে অপেক্ষা করতেছে, আমার ভাই আসবে টাকা দেবে, ভাই আসবে টাকা দেবে। দেখে যে জাহাজ আসতেছে, এক করে সেই তারিখ মতো জাহাজ আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। এখন জাহাজ সমুদ্র তীরে গেছেন কিনা আমি জানি না, সমুদ্রের ভিতরে দূরে যেগুলো জাহাজ থাকে ছোট্ট ছোট্ট দেখা যায়, যত কিনারে আসে একটু বড় বড় দেখা যায়, ঠিক না? আর কুলে আসলে মূল বডি দেখা যায়। কিন্তু এই জাহাজটা দূরে দেখা যাচ্ছে বড় জাহাজ, যত কাছে আসে তত জাহাজ ছোট হয়। আসতে উনি ভয় পাচ্ছে, জানলাই কি জাহাজ না জেন পরি না কি কোনো ভূত প্রেত দেখতেছি, এই তো কাছে আসবে আর বড় হবে, আর কাছে আসে ছোট হয়। গলায় সাইনবোর্ড একটা ঝুলেই রাখবো, ওতে কিছু হবে না, সার্ভিস ভালো দিতে হবে, তোমাকে সবই ভালো, সেটিংটা ভুল করে ফেলাইছো, এই জন্যই ডুপ্লিকেসি করতেছে। আল্লাহ আমাদের মাইক যত সুন্দরী হোক 8 মাইল দূরে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান ছিল বাড়ির থেকে 8 মাইল দূরে, ওখানে মালিক কাজ করত, উনি বাড়ির থেকে ওক্ত মতো খাবারের জন্য ডাক দিতেন, ওই ডাক শুনেও এসে খেয়ে যেত। আওয়াজের আওয়াজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজের মধ্যে মুজিজা, কাছের জন্য যতটুকু জোরে শুনে, পাশের জন্য দূরের জন্য ততটুকু শুনে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘরে ধমক দিলে বাঘের কলজে ফেটে মারা যেত। একজনে কয় যে হুজুর, তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজে বাঘের কলজে ফেটে মারা যায়, তো ওনার ছাগল যে ছিল, ছাগলের কলিজা তো বাঘের কলিজার চেয়ে ছোট, ওনার ছাগল কি একটু বাইসে থাকতো? দমকে ভেটে যাওয়ার কথা না। কয় যে আব্বাসও যেমন, আব্বাসের ছাগল ছিল, ওর কলজ বাঘের কলজ বড় ছিল, এই জন্য কথায় কথায় ভাটতো না। আল্লাহু আকবার। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বৈশা বয়ান করতেছেন। হুজুর যখনই জান্নাতের আলোচনা করতেন পাশাপাশি জাহান্নামের কথা বলতেন, জাহান্নামের আলোচনা করার সাথে সাথেই হুজুর জান্নাতের আলোচনা করতেন, কারণ সাহাবায়ে কিরাম ছিল রকিকুল কলব, দিল নরম। যদি জাহান্নামের বয়ান করতেন এর পরপরই জান্নাতের আলোচনা না করতেন, তাহলে অনেক সাহাবা ওই জায়গা স্টপ করে পড়ে যেত, হুশ থাকতো না। জাহান্নামের কথা শুনলি কান্না শুরু। দেখেন না সৌদি আমরা কিরাত পড়ে, সৌদি ইমামদের কিরাত শুনছে নামাজের ভিতরে, কান দেয়ার পড়ে। আমরাও পড়ি, তর্জমা বুঝি, কিন্তু আমাদের সেই রকম বুঝ আসে না, বিধে আমাদের কান্না আসে না। হেরেমের ইমাম সাহেবরা কিরাত পড়ে আর কানতে থাকে, কান্নার জ্বালায় তারা কিরাতই পড়তে পারে না। কত দরদওয়ালা তেলাওয়াত তারা করে। নবী পাক যখন বয়ান করতেন জাহান্নামের বয়ান,
সাহাবায়ে কেরাম কলজা ফাইটা অনেকে স্টক করে মারাও যাইতো, সাথে সাথে হুজুর জান্নাতের বয়ান দিয়ে ঠান্ডা করতেন। অথবা যদি জাহান্নামের বয়ান করা আজকে মাকসাদ হইতো, আগে হুজুর জান্নাতের বয়ান কইরা তাদের ভিতরে ধারণ ক্ষমতা বাড়াই নিতেন। আসরের নামাজের পরে হুজুর পাহাড়ের পাদদেশে ছায়ায় বৈশা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা করবেন বিধায় আগে একটু জান্নাতের আলোচনা করতেছেন। হুজুর বলতেছেন যখন জান্নাতের বয়ান করে তখন মাঝে মাঝে হুজুর এইরকম হাত বাড়ায় যেন কি ধরে, এরকম হাত বাড়ায় যেন, এবং হাতের ধরার অবস্থাটা এরকম যেন গাছের থেকে একটা ফল ছেড়ে এমনি ধরা আর গাছের থেকে ফল ধরা একটু আলাদা ডিজাইন না, হুজুর সেরকম যেন একটা ফল ধরবেন বিদে হাতে সেরকম বাড়াচ্ছে, আবার খালি হাতে ফিরে আসে। হুজুরকে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এই জান্নাতের বয়ানের সময় মাঝে মাঝে সামনে হাত বাড়ান আবার খালি হাতে হাত ফিরে নিয়ে আসেন, ঘটনা কি? হুজুর বলেন, আমি যখন জান্নাতের বয়ান করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিব্রাইল আমার সামনে জান্নাত এনে দেয়, জান্নাত আমার হাতের কাছে কাছে চলে আসে। আমি দেখি জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথাটা নিচে দিক, ফলে ফুলে ভরা। হাতের কাছে যখন ফল চলে আসে মনে করি একটা ফল ছিঁড়ে রাখি, আমি তোমাদেরকে খাওয়াবো। যখনই আমি ফলে হাত দিতে যাই জিব্রাইল জান্নাতের গাছ ধরে টান দিয়ে সরাই নিয়ে যায়। আমার কানে কানে কয়, হুজুর এই জান্নাতের ফল দুনিয়ায় ছিঁড়ে খাওয়ানো যাবে না। এটা আপনাকে দেখাইলাম, হুবহু এভাবে বলেন আপনার উম্মতকে জান্নাত কত সুন্দর। আমি আপনাকে বিবরণ বলবো, শুনে শুনে বলবেন, তার চাইতে আপনি দেখে বলেন। এই জন্য যখনই জান্নাত দেখায় আমার হাতের কাছে হুর চলে আসে, মনে করি একটা হুরের হাত ধরে রেখে দেব, তোমাদেরকে হুর দেখাবো, সঙ্গে সঙ্গে টান দিয়ে পিছনে নিয়ে যায়। জান্নাতের ফল আমার হাতের কাছে আসে, তুলতে আমি চেষ্টা করি, টান দিয়ে সামনের থেকে সরাই নিয়ে যায়। এই জন্যে বারবার হাত আমি সামনে বাড়াই। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর জান্নাতি হুর কেমন? আল্লাহর নবী বলেন, জান্নাতি হুরের চেহারা এত চেহারা, প্রত্যেকটা হুরকে আমি দেখতেছি এক একটা হুরের গায়ে 70 খানা করে জান্নাতি পোশাক পরানো। পোশাকগুলো এত ক্লিয়ার, এত মিহিন আর এত পাতলা, পোশাক ভেদ করে মহিলাদের গায়ের চামড়া দেখা যায়। চামড়া এত স্বচ্ছ আর পরিষ্কার, চামড়া ভেদ করে মাংস দেখা যায়। মাংস এত ক্লিয়ার পরিষ্কার, মাংসের নিচে হাড্ডি তা পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার, হাড়ের ভিতরে মগজ চলে তা পর্যন্ত দেখা যায়। হুজুর বললেন জান্নাতি হুরদের মধ্যে কের নাম আছে লাবা। লুয়াবুন মানে মুখের লালা। ওদের মুখের লালা এত মিঠা, এত মিঠা, যার কারণে ওদের নামই রেখে দিয়েছে লাবা। আল্লাহ নবী বলেন, লাউ বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। জান্নাতি একজন হুর, সব হুর না, জান্নাতে লক্ষ লক্ষ হুর থাকবে, তার ভিতরে একজন হুরের থেকে, একজন হুর মহিলার জিহ্বা থেকে যদি এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। যুবক, কোন জায়গায় দিয়ে ঘুরে বেড়াও? জান্নাতি হুরদের মুখের লালা মধুর সে মিঠা। তাহলে তার কিছু খাবো না, খালি নালই খাবো, খাইও অসুবিধে নেই। তবে ওই নাল খাতি হলে দুনিয়ার গাঁজা খাওয়া ছাড়া দিতে হবে, কথা খাই না। এবা খাওয়া যাবে তো? ফেন্সিডিল তালি আমার উপায় ছিল না। আল্লাহ পাক নিজেই বলেন, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে সকল মানুষ এতদিন গুনার মধ্যে ছিল, আজকে বয়ান শোনার পরে তওবা করে ফিরে আসলো আর সামনে নেক আমল করার প্রতিজ্ঞা করে রওনা দিল বাড়ির দিকে, এই জায়গা থেকে তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলার নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। জীবন ভরে জিনা করেছো, আজকে তওবা করো, সব জিনার গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে সুদ খেয়েছো, এখন তওবা করো, বিগত সুদের গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে ঘুষ খেয়েছো, এখনই তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। তবে ঘুষ খা টাকা কয়টা যার যার বাড়ি ফিরেই দিয়ে আসতে হবে।
এই জায়গা আস্তাগফিরুল্লাহ করলে খালি কাজ হবে না কাকা, এই জায়গা টাকা ফেরত দিচ্ছে। এক দারোগা আছে আমার, এই দারোগা 4 বছরে 3 তালা দালান দিয়েছে 2 দিন। এরপরে দারোগা আমার মাহফিল বন্ধ হতে গেছে, ওই এলাকায় মাহফিল গেছে। এই দারোগা আমার মাহফিল বন্ধ করতে আইসা আমাদের এলাকারই এই ভাষায় মিলে গেছে বিদায়, শুনতে ভালো লাগছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে। আর ওয়াজও সেদিন করছে 2.5 ঘন্টা। কি কইছি তা আমার মনে নাই। নামার পরে আমারে জড়ায় ধরে এমন কান্না শুরু করছে, কানতে কানতে কয় হুজুর আজকে থেকে তওবা করলাম। একে একে সব তওবা, কিছু করবে সব তওবা, সব কিছু থেকে তওবা। এখন তওবা তো করছে, কেসা প্রথম দিন এলো, পকেটে ছিল ব্যানসন সিগারেট, মুসরায় ভেঙ্গে পাততালে বলে দিছে তোরে খাও, দুনিয়ার খাবো না, আখেরাতে যে তোর সাথে দেখা হবে। সিগারেটের বড় মজা আছে, নেশা আছে, সিগারেটের মজা আছে না, যারা খায় তারা তো বোঝে। আল্লাহ আখেরাতে জান্নাতে খাবো সিগারেট, জান্নাতে সিগারেট আছে না, কথা কয় না, অবশ্যই আছে। আল্লাহ আল্লাহ কুরআনে কইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা মুখে যা মনে চাইবে তা পাবা, ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা। তো দুনিয়ায় আমি আমার হুক্কা সিগারেটের পর এত নেশা ছিল, মদ গাঁজায় আবার উপরে এইটা ছেড়িয়ে দিছি, আর আখেরাতে যে চালি যদি না পাই তাহলে কি আল্লাহ কি হলো, কি যায়, দুনিয়াও খালাম না আখেরাতও পালাম না, এত ডবল লস তো করা যায় না। প্রথম দিন সিগারেট মাইর দিছে, এরপরের থেকে তার তওবার সিস্টেম, যুবকের দিক তাকাও, শোনা আমার দিক তাকাও, তওবার সিস্টেম আমি তার থেকে শিখছি, সেই বলছে আমাকে। আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে যাই, একটা মোমবাতি জ্বালাইয়া এই জিব্বের সাথে লাগাই, কাছে কাছে নিয়ে যতক্ষণ সহ্য হয় অতক্ষণ নেই, যখন আর অসহ্য হয় তখন জিব্বের কই জিব্বা, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সাথে কোটি গুণ দুর্বল, এই তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুন কি করে সইবা? যদি জাহান্নামের আগুন জিব্বে তোমার নেওয়া সম্ভব হয়, তাহলে দুনিয়ায় হারাম খাইয়ে এই জিব্বের পর এই আগুন দিও। আর যদি আখেরাতের আগুন সহ্য করতে না পারো, তাহলে দুনিয়ায় হারামকে জিব্বে দিবা না। সেই থেকে জিব্বেরে কন্ট্রোল করছে। যাওয়ার সময় ঘর থেকে বেরোনোর সময় মোমবাতি জ্বালাইয়া 2 হাতে সেকা দেই, যতক্ষণ কুলায় কাছে নেই, যখন অসহ্য হই বলি ও হাত এই আগুন সইতে পারো না, ওই আগুন পারবা না, কাজেই ওই আগুন ধরা লাগে, যে কাম করলে সেই জায়গায় হাত দিও না। নির্জন সময় মোমবাতি জ্বালে আমি আমার শরমগাকে পর্যন্ত, লজ্জাস্থানকে পর্যন্ত হিট দিছি, ও শরমগা, ও লজ্জাস্থান, এই মোমের আগুন সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন বিলকুল পারবি না, কাজেই এই আকামের ভিতরে যাওয়া যাবে না। এর নাম তওবা। এখন কামতেছে হুজুর, এ তো ওই এমনের সামনে টুকটি কলাম, এই যে ঘুষ খাইয়ে যে দুধের দালান দিচ্ছি, ওর টাকা কি হবে? আমি তাকে তাকে না বাড়ি দিয়ে আসতে হবে, কয় যে এক তো দ্বিতীয় দালান বেশি দিতে, আমার কাছে টাকা নেই। আর 2 নম্বরে কোন কান জায়গা কার কাছ থেকে খাইছি, কক্সবাজার খাইছি, টেকনাফ থেকে খাইছি, চট্টগ্রাম থেকে খাইছি, ওই দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কোয়ান্দি করলে খাইছি, এত মানুষ কতজন মই দিয়ে গেছে, ইয়ে কি হবে? বললাম যে ওই 2টা বিল্ডিং, ওই 2টা বিল্ডিংটা মাদ্রাসা বানাই দাও, মাদ্রাসা বানাই দিয়ে এই নিয়ত করো যে ওর যা নেকি হবে, জাগে টাকা তাকে আমল নামায় নেকি যাবে, তুমি ওর কোনো দাবি দেওয়া নাই। আল্লাহ আমি ফেরত দিতে পারতেছি না, উপায় নাই, এই জাগে টাকার বিল্ডিং মাদ্রাসা নেকি তারা পাইব, আমার 1 পয়সার দাবি, এর তাই করে দিচ্ছে, এর তাই করে দিচ্ছে, 2টা বিল্ডিং দিয়ে দিচ্ছে, যা ফেরত দিতে হবে। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ কেটে নেবে আপনার কাছ থেকে। দোকানে মারতেছেন, বাকি কিনে রেখে সামনে শুক্রবারে দেবে, বছরের মধ্যে শুক্রবার আসে না, এরকম কিছু আল্লাহওয়ালা আছে না করিম? ব্যানে বাড়ি এসে ব্যানালার কালিনিস, সারা বছর মধ্যে ব্যানালার টাকাটা দিবি, তুমি ফিরে বাস স্ট্যান্ডে নামিয়ে ব্যানে উঠে দিও, তোমার দেহার সাথে সাথে ব্যানালাতে না টাকা পাম নাই, হাওয়া সরিয়ে গেছে, কারণ তোমার পকেটে টাকা নাই, ওর চাকায় পাম নাই, তুমি হকুবাস। এত বড় পরিশ্রমী মানুষের টাকা দেন না, মাঠে কাজ করাইছেন, কিসেনের টাকাও বাকি রাখে, আছে না নাই? আছে না? আমি ওই দিকের জায়গার নাম কব না, যে গুটিখানি খাবার ইউটিউব দেওয়ার সেই এলাকার মানুষের আবার অপমানব নেই, জায়গার নাম কব না, গেছি যে মসজিদের পাশে লাগা একটা রুম, ওই জায়গা কলা গাছ টলা গাছ দিয়ে সুন্দর করে হালকা তালেয়া
আমি কি মসজিদের এরকম জায়গার দোকানদারি আবার হালকাতা কয় যে না, দোকানের হালকাতা না, ইমাম সাহেব বেতন বাই পড়ছে তাই হালকাতা দিচ্ছে উঠোনের জন্য। ইমামের বেতন মাসের 5 মাস বাকি, তোমার বিড়ির টাকা তো বাকি পড়ে না, বিড়ি খাওয়া তো বাকি পড়ে না, সিগারেট খাওয়া বাকি পড়ে না, মাছ খাওয়া বাকি পড়ে না, ভাত খাওয়া বাকি পড়ে না, ইমামের টাকা বাকি পড়ে কে? এ আছে না নাই কথা বল? বছরের পর বছর ইমামের টাকা বাকি, কিয়ামতে দেওয়া লাগবেই 2 পয়সার বিনিময়। স্ত্রীর দেনমোহরের টাকা দিয়েছেন সবাই, বিয়ে করছেন যারা, ও তো সেই রাত্রি মাপ চালিয়ে দিয়েছে। কত বড় হার্ড ক্লাস, বোর কাছে মাপ চাইছে, তাও প্রথম রাত্রি। কিভাবে মাপ চালে? সিস্টেম আছে, সিস্টেম কি? বিয়ের রাত্রে বাসর রাত্রে যাইয়া বসে থাকতে হবে, মুখ টুক পোড়াইয়ে। আর এক দিক থেকে বৌতি কবে যে তুমি আজকে রাত্রি না হলে বাসর রাত, বাসার রাত মানে খুশি আনন্দের রাত, সেই রাত্রি তুমি মুখ পোড়াই দিয়েছেন কেন? 3 লাখ টাকা উঠে দিয়েছে গাড়ি, খুশি আসে কোন এমন ভাবে হাইসার চোর পাততালিতে মাথার তালি বলতে জুড়োই গেছে। বৌতি দেখলো যে আল্লাহ এই বিপদে আমার স্বামী পাচ্ছি না কাছে, যাক ওগুলো মাফ করে দিছি, যাক হয়ে গেছে। তুমি বৌদার তালাক দিয়ে দেখো, মাফ করে কয় 3.5 লাখ টাকা দেয় যাবে, ওই রাত্রির মাফ করো, মাফ না হলো ভঙ্গি কুয়োরা, ঠিক না? শয়তানি শুরু করছো, পুলসিরাত পার হওয়ার সুযোগ পাবা না, পুলসিরাতের উপরে দাঁড়াইয়া পাওনাদার দিনাদারকে মুখোমুখি করে দেবে আল্লাহ তাআলা। এই যে যার কাছে পাবি সেটা আদায় এনে দেবে। সব বিটিরা যাইয়া বুড়োকে গলা ছিঁড়ে ধরে, বুড়োটা কি টাকা? দেনমোহরের টাকা। আমার বাপের বাড়ি থাকতে আমার দিকে কেউ তাকাইতে পারে না, আমার আব্বা আমার পাহারাদারি দিচ্ছে, জীবন যৌবনটা রক্ষা করছি, কোনোদিন কোনো পুরুষ আমার দিক তাকাইতে পারে না, গায়ে স্পর্শ করে না, আমার সারা গা তোমার জন্য খুলে দিছি, তুমি জীবন ভরে ব্যবহার করছো, আমার বিনি টাকায় সব টাকা পেলাও। এদিকে আর বুড়ো, ওদিকে আর বুড়ো, যানজট হয়ে গেছে, ফেরেশতাকে আল্লাহকে ও জায়গা ভিড় লাগছে না, তাহলে জাম কেন, ট্রাফিক নাই ওই জায়গায়? ফেরেশতাকে আল্লাহ এক বুড়ি এসে বুড়িরা বুড়োকে গলা তুলে দিচ্ছে, ওই দেনমোহরের টাকা পাবে, বলছে তাহা তো কেউ নিয়ে আসেনি, কি দিয়ে কি হবে? আল্লাহ কয় হ্যাঁ ব্যবস্থা আছে, ট্রান্সফার করো, মানি অর্ডার করো, বুড়োর আমলনামা থেকে নেকি বুড়ির আমলনামায় পাঠাই দাও। তাই কী পরিমাণ? প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 টাকার দাম আছে। দিতে কাটতে কাটতে আল্লাহ আর মাত্র 30,000 টাকা আছে, ধরো রোজা ধরো, দেওয়ার পরে আর কি আছে? তাই আর মাত্র 15,000 টাকা, আর কি আছে ধরো, সব দিয়ে এটা আল্লাহ আর মাত্র 3,000 টাকা বাড়িয়েছে। বুড়ির আমলনামাতে কিছু গুণাই দিয়ে ওই সমান সমান করে দেওয়া। এরপরে বুড়ি যদি সুপারিশ করে নেয় তাহলে যাইতে পারবে, তাহলে খবর আছে। আর বুড়ির সাথে তো শেষকাল পর্যন্ত ভালো ব্যবহার করেন নাই, আর বুড়িও করে নাই তেমন। বেশিরভাগ বুড়ো মানুষকে বুয়নি ছুটি দেয়, ঘরে বুড়ির দ্বারে থাকতে দেয়। আমার মা চাষিরা আইসে গেলে একটু কয়ে যাই, রাগ করেন না। যৌবনকালে স্বামী লাগে এক কাজে, বৃদ্ধকালে লাগে নানান কাজে, বুড়োকালে অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন প্রয়োজনে লাগে। আর সেই সময় বুড়োরে গোয়েল করে শুতিতেছে, বুড়ো হেলে রাখবো ঠুলঠুলে কাটতেছে, বলছে না তো গরু গোয়েল কাগারেও জায়গা দিচ্ছেন, ওই দেবো না তাই বিছেনে তাই খালি কাশিয়ে একদিন পরিবারে বিছেনে নিতে দিতেছে, একটু আলাদা খাটে দেন, কয় যে না গরু চুরিয়েছে দেশে জন্মের ভেবে ওই বুয়লি দিচ্ছে, বুড়োরে গরু আর উনি নাকি খবর আছে। এই মুহূর্তে আপনার ইনকামের সময়, চাচাকে যদি আপনি রাতের বেলা গায়ে কম্বলটা উঠে দেন, আপনার আমল নামায় 7 ভরি স্বর্ণদান করার সব। তার এই পেশাব পায়খানা পরিষ্কার করেন, আপনিও পারেন না, আপনি বুড়ি হয়ে গেছেন, আপনি কমপক্ষে ডাক দিতে পারেন, এই বেটার বউরা কে কোন আসিস, তাড়াতাড়ি তোর শ্বশুর পেশাব পায়খানা করে নষ্ট করছে, সাফ করবে, তারা ডাক দিচ্ছেন, এই ডাক দিয়ে বুড়োর একটু সাশ্রয় দিচ্ছেন, তাতেই 7 ভরি স্বর্ণদান করার সব হয়ে যায়। ইনকামের সময়টাই আপনি লস করে ফেলছেন। সকলের জন্য সকলে খেয়াল রাখতে হবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক। যত মানুষ সুদে কারবার করছেন, সুদজার ভিতরে 2 প্রকারের গুনাহ। আল্লাহর হকও নষ্ট করছেন, বান্দার হকও নষ্ট করছেন। আল্লাহর নিষেধ মানেন নাই, এই জন্য সুদ খাইয়া আল্লাহর হক নষ্ট করছেন। সুদ খাইছেন, মানুষের উপরে জুলুম করে টাকা আনছেন। আর রিবা সাবউনা জুজআ, আমার দিক তাকান, আমার দিক তাকান, সুদের মধ্যে 70টা স্তর আছে। তার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি,
রাসূলিহি, সুদখোর এবং সুদদাতা, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। আর ইসরায়েল আর আমেরিকানরা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতেছে, যদিও মারতেছে মুসলমান কচিকাচা বাচ্চাদেরকে, মেয়ে ছেলেদেরকে, মূলে যুদ্ধ চলতেছে তাদের আল্লাহ আল্লাহ রসুলের সাথে। কথা বলেন ঠিক কি ঠিক না? ক্ষুধার গজবও পড়তেছে সেইভাবে। ওই যে সুরঙ্গে যে পানি ছাড়িয়ে দিতেছে না, সুরঙ্গে যে টানেল রাস্তা দিয়ে পানি দিয়েছে, এখন ওরা আবার সেই টানেলের মুখে যাইয়া ইসরায়েলি সৈন্য অপেক্ষা করতে, পানি ঠিক গাজার ওই হামাস সৈন্যরা মরে মরে বেরোবে, বেরিতে নিতে পানি এমনভাবে ছুটছে যে একটা হামাসও আসে নাই, ওরাই সেই পানির নদী তলায় গেছে, মরছে গুটি। সে কটা আর ফেরে না, পরে আর এক দলে পাঠাইছে, দেখবি ওরা কি এলো, সে কটাও ফেরে না, 3 দলে ভাবে নদী, পরে পানিতে ঝুলিয়ে দিয়ে ফেলেছে। এই পানিতে যাকে ঠেলে তুলে নিয়ে বেরোইছে, তাকে নিয়ে রাখা দিয়েছে, ওরা তুমুল বেগে শিলা বর্ষণ শুরু হয়েছে। শিলা বর্ষণে তুলোধনা পেশা করে দিয়েছে। যুদ্ধ কার সাথে? যুদ্ধ কার সাথে? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই মুজাহিদরা প্রত্যেকটা অস্ত্র মারে এই সকলের মতো। এতে কত বড় একটা মার্কাবা ট্যাঙ্ক, বড় বড় ট্যাঙ্কে কি হয়, ও সাল সামলাও না। আর এইটা লাগিয়ে ওটা শীতে পড়ে আগুন ধরে যাচ্ছে, কারণ এরা মারার সময়টা দেবো নাকি না? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন আমি মারি আমার হাত দিয়ে মারি, মূলত মারি কার হাত দিয়া? আর আল্লাহর হাত দিয়ে মারলে এই বোমার ভিতরে শক্তি বাড়ে কি বাড়ে না? একটুকেরটায় মার্কাবার ট্যাঙ্ক, বিশাল বিশাল অস্ত্রকে চিৎ করে ফেলাই পোড়াই দিচ্ছে। 800-র উপরে তাদের যুদ্ধ যান ধ্বংস করে দিচ্ছে। কিন্তু নাশকরের গোষ্ঠী স্বীকার করে না। এত বড় নাশকর, মুরগিও কয়েছে মরি মরিয়ে সাফ হয়ে থাকে, তুমি তো লাগবে না। কথা কন না কে? হারামে আরাম, কথা বলে হারামে আরাম, কোনো হারামে আরাম নাই। হারাম জিনা, ধরা খাইলে জুতোর বাড়ি। হারাম সুদ, ধরা খাইলে কিয়ামতে বিচার। হারাম ঘুষ, ধরা খাইলে চাকরি থাকে না। হারাম মদ গাঁজা, ধরা খাইলে জেল খাটতে হয়। হারাম এবার ব্যবসা, ধরা খাইলে জেল কাটতে হয়। হারাম চুরি করলে ধরা খাইলে মারির অভাব নাই, চুরি করলে মারা মায়ের খেসাইয়ে খাওয়া লাগে না, আল্লাহর রহমতে মুখস্থ মায় শুরু হয়ে যায়। আটের মধ্যে চুরি হইলে আটিবে কিনা? আল্লাহু আকবার। তো কি বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন ওই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সুদের 70 স্টার, 1 নম্বরে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ। আর এদিক বলতেও ভয় লাগে, লজ্জাও লাগে। সর্বনিম্ন সুদ হলো, সুদের সবচেয়ে ছোট 70তম যে গুনাহটা, সেটা হলো সুদখোর যদি পুরুষ হয় আপন মাকে জিনা করার গুনাহ। সুদখোর যদি মহিলা হয় আপন বাপের সাথে জিনার গুনাহ। তাও কয় টাকায় কয়বার? আর রেবা বিদিরহামিন কাসিতি ওয়া সালাসিনা জিনিয়া। নবী পাক বলেন 1 দিরহাম 1 টাকা পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। নাউজুবিল্লাহ পর্যন্ত শেষ না তওবা করা যাবে? যাদের অভ্যাস আছে ছেড়ে দেওয়া যাবে তো? ছেড়ে দেওয়া যাবে তো? মরণকালে চেহারাটা বিকৃত হয়ে পশুর মতো হয়ে যাবে। তাও যদি না হয় কমপক্ষে কবরে যে শুকরের মতো হয়ে থাকে। আল্লাহ হেফাজত করুন, আমিন। জোরে বলেন আমিন। নেকি করবেন তো আল্লাহর হাতে পুরস্কার পাইবেন, গুনাহ করবেন তো আল্লাহর হাতে পুরস্কার যেটা পাওয়ার দরকার সেটা পাবেন। গুনাহ ছেড়ে দেবেন তো সাথে সাথে বস্তা ভরে নেকি হয়ে যাবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক, মানুষের হক। আর একটা কথা, এদিক তাকান এদিক তাকান। যারা কৃষি খাত কামার করেন, গরু বাছুর পালেন, তারা একটা জায়গা অন্যায় করেন। গরুটি অন্যায় করছে, রেগিয়ে গেছে, গরুটা ধরতে গেছে, দৌড়ে দৌড়িয়েছে, সারা এলাকা ভরে দৌড়ে বেড়াইছে, ধরতে পারে। যখন ধরতে পারছে পিটেন শুরু হয়েছে, পিটেতি পিটেতি বাঁশ দিয়ে তার ঠ্যাং এখান ভেঙে ফেলেছে। অনেকে আছে পরে ছাগল যদি নিজের খেতে আসে ধরে কোপ দেয়, মাইর দেয়, ঠ্যাং ধরে ভেঙে ফেলাই দেয়। এই পশু প্রাণীরা কি অন্যায় করছে সে তো বোঝে না, সে তো এগুলো পাইলেই খাবে। তুমি মানুষ হয়ে কি বোঝো? তোমার যে জিনিস হারাম করা হয়েছে, ঘুষ মদ গাঁজা, এ তুই খাইস কে? তোর পরে ছাগলটা তোর বুঝতে 1 মুঠ ধান খাইছে খেতেতে, তাতে যদি তুই এরকম করতে পারিস তাহলে তুই যে হারাম খেতেতে খাইছিস, তোর তো ঠ্যাং ভেঙে তোর মাথা ফাটায় ফেলাই দেওয়ার দরকার। কতক্ষণ
কাজেই পশু প্রাণীর পর আক্রমণ করবেন না। আর এভাবে মারলে অন্যায় ভাবে যদি যে তাহলে আমার উপায় ছিল না। আল্লাহ পাক নিজেই বলেন ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে সকল মানুষ এতদিন গুনার মধ্যে ছিল, আজকে বয়ান শোনার পরে তওবা করে ফিরে আসলো আর সামনে নেক আমল করার প্রতিজ্ঞা করে রওনা দিল বাড়ির দিকে, এই জায়গা থেকে তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। জীবন ভরে জিনা করেছো, আজকে তওবা করো, সব জিনার গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে সুদ খেয়েছো, এখন তওবা করো, বিগত সুদের গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে ঘুষ খেয়েছো, এখনই তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। তবে ঘুষ খাওয়া টাকা কয়টা যার যার বাড়ি ফিরে দিয়ে আসতে হবে। এই জায়গা আস্তাগফিরুল্লাহ বললে খালি কাজ হবে না কাকা, এই জায়গা টাকা ফেরত দিচ্ছে। এক দারোগা আছে আমার, এই দারোগা 4 বছরে 3 তালা দালান দিয়েছে 2 দিনে। এরপরে দারোগা আমার মাহফিল বন্ধ হতে গেছে, ওই এলাকায় মাহফিল গেছে। এই দারোগা আমার মাহফিল বন্ধ করতে আইসা আমাদের এলাকারই এই ভাষায় মিলে গেছে বিদায়, শুনতে ভালো লাগছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে। আর ওয়াজও সেদিন করছে 2.5 ঘন্টা। কি কইছি তা আমার মনে নাই। নামার পরে আমারে জড়ায় ধরিয়ে এমন কান্না শুরু করছে, কানতে কানতে কয় হুজুর আজকে থেকে তওবা করলাম। একে একে সব তওবা, কিছু করবে সব তওবা, সব কিছু থেকে তওবা। এখন তওবা তো করছে, কেসা প্রথম দিন এলো পকেটে ছিল ব্যানসন সিগারেট, মুসরাই ভেঙ্গে পাততালি বলে দিছে তোরে খাও, দুনিয়ার খাবো না, আখেরাতে যে তোর সাথে দেখা হবে। সিগারেটের বড় মজা আছে, নেশা আছে, সিগারেটের মজা আছে না, যারা খায় তারা তো বোঝে। আল্লাহ আখেরাতে জান্নাতে খাবো সিগারেট, জান্নাতে সিগারেট আছে না, কথা কয় না, অবশ্যই আছে। আল্লাহ আল্লাহর কুরআনে কইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা মুখে যা মনে চাইবে তা পাবা, ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা। তো দুনিয়ায় আমি আমার হুক্কা সিগারেটের পর এত নেশা ছিল, মদ গাঁজায় আবার উপরে এইটা ছেড়িয়ে দিছি, আর আখেরাতে যে চালি যদি না পাই তাহলে কি আল্লাহ কি হলো, কি যায়, দুনিয়াও খালাম না আখেরাতও পালাম না, এত ডবল লস তো করা যায় না। প্রথম দিন সিগারেট মার দিছে, এরপরে থেকে তার তওবার সিস্টেম, যুবকের দিক তাকাও, শোনা আমার দিক তাকাও, তওবার সিস্টেম আমি তার থেকে শিখছি, সেই বলছে আমাকে। আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে যাই, একটা মোমবাতি জ্বালাইয়া এই জিব্বের সাথে লাগাই, কাছে কাছে নিয়ে যতক্ষণ সহ্য হয় অতক্ষণ নেই, যখন আর অসহ্য হয় তখন জিব্বের কয় জিব্বা এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে কোটি গুণ দুর্বল, এই তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুন কি করে সইবা? যদি জাহান্নামের আগুন জিব্বে তোমার নেওয়া সম্ভব হয়, তাহলে দুনিয়ায় হারাম খাইয়ে এই জিব্বের পর এই আগুন দিও। আর যদি আখেরাতের আগুন সহ্য করতে না পারো, তাহলে দুনিয়ায় হারামকে জিব্বে দিবা না। সেই থেকে জিব্বেরে কন্ট্রোল করছি। যাওয়ার সময় ঘর থেকে বেরোনোর সময় মোমবাতি জ্বালাইয়া 2 হাতে সেকা দেই, যতক্ষণ কুলায় কাছে নেই, যখন অসহ্য হই বলি ও হাত এই আগুন সইতে পারো না, ওই আগুন পারবা না, কাজেই ওই আগুন ধরা লাগে, যে কাম করলে সেই জায়গায় হাত দিও না। নির্জন সময় মোমবাতি জ্বালে আমি আমার শরমগাকে পর্যন্ত, লজ্জাস্থানকে পর্যন্ত হিট দিছি, ও শরমগা, ও লজ্জাস্থান, এই মোমের আগুন সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন বিলকুল পারবি না, কাজেই এই আকামের ভিতরে যাওয়া যাবে না। এর নাম তওবা। এখন কামতেছে হুজুর এ তো ওই এমনের সামনে টুকটি কলাম, এই যে ঘুষ খাইয়ে যে দুধে দালান দিচ্ছি ওরটা কি হবে? আমি তাকে তাকে না বাড়ি দিয়ে আসতে হবে, কয় যে একটা দ্বিতীয় দালান বেশি দিতে আমার কাছে টাকা নেই। আর 2 নম্বরে কোন কান জায়গা কার কাছ থেকে খাইছি, কক্সবাজার থেকে খাইছি, টেকনাফ থেকে খাইছি, চট্টগ্রাম থেকে খাইছি, ওই দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, কোয়ান্ডি করে খেয়ে গেছি। এত মানুষ কত তো মুইও গেছে, ইয়ে কি হবে? বললাম যে ওই 2টা বিল্ডিং, ওই 2টা বিল্ডিংটা মাদ্রাসা বানাই দাও, মাদ্রাসা বানাই দিয়ে এই নিয়ত করো যে ওর যা নেকি হবে, জাগে টাকা তাকে আমল নামায় নেকি যাবে, তুমি আর ওর কোনো দাবি দেওয়া নাই। আল্লাহ আমি ফেরত দিতে পারতেছি না, উপায় নাই, এই জাগে টাকার বিল্ডিং মাদ্রাসা নেকি তারা পাইব, আমার 1 পয়সার দাবি নেই। এর তাই করে দিচ্ছে, এর তাই করে দিচ্ছে, 2টা বিল্ডিং দিয়ে দিচ্ছে। যা
ফেরত দিতে হবে। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ কেটে নেবে আপনার কাছ থেকে। দোকানে মারতেছেন, বাকি কিনে রেখে সামনে শুক্রবারে দেবে। বছরের মধ্যে শুক্রবার আসে না, এরকম কিছু আল্লাহওয়ালা আছে না? করিম দেন ব্যানে বাড়ি এসা ব্যানালার কালিনিস সারা বছর মধ্যে ব্যানালার টাকাটা দিবি। তুমি ফিরে বাস স্ট্যান্ডে নামিয়ে ব্যানে উঠে দিও, তোমার দেহার সাথে সাথে ব্যানালার না টাকা পাম নাই, হাওয়া সরিয়ে গেছে। কারণ তোমার পকেটে টাকা নাই, ওর চাকায় পাম নাই, তুমি হকুবাস। এত বড় পরিশ্রমী মানুষের টাকা দেন না, মাঠে কাজ করাইছেন, কিসেনের টাকাও বাকি রাখে, আছে না? নাই, আছে না? আমি ওই দিকে এক জায়গার নাম কব না, যে গুটি খানি খাবার ইউটিউব দেওয়ার সেই এলাকার মানুষের আবার অপমানব নেই, জায়গার নাম কব না। গেছি যে মসজিদের পাশে লাগা একটা রুম, ওই জায়গা কলা গাছটা লাগা দিয়ে সুন্দর করে হাল খাতা লেয়া। আমি কি মসজিদের এরকম জায়গার দোকানদারি আবার হাল খাতা কয় যে না, দোকানের হাল খাতা না, ইমাম সাহেব বেতন বাই পড়ছে তাই হাল খাতা দিচ্ছে উঠোনের জন্য। ইমামের বেতন মাসের 5 মাস বাকি, তোমার বিড়ির টাকা তো বাকি পড়ে না, বিড়ি খাওয়া তো বাকি পড়ে না, সিগারেট খাওয়া বাকি পড়ে না, মাছ খাওয়া বাকি পড়ে না, ভাত খাওয়া বাকি পড়ে না, ইমামের টাকা বাকি পড়ে কে? এ আছে না নাই কথা বল? বছরের পর বছর ইমামের টাকা বাকি, কিয়ামতে দেওয়া লাগবেই 2 পয়সার বিনিময়। স্ত্রীর দেনমোহরের টাকা দিয়েছেন, সবাই বিয়ে করছেন যারা, ও তো সেই রাত্রি মাপ চালিয়ে দিয়েছে। কত বড় হার্ড ক্লাস, বোর কাছে মাপ চাইছে, তাও প্রথম রাত্রি। কিভাবে মাপ চালেন? ও সিস্টেম আছে, সিস্টেম কি? বিয়ের রাত্রে বাসর রাত্রে যাইয়া বসে থাকতে হবে, মুখ টুক পোড়াইয়ে। আর এক দিক থেকে বৌতি কবে যে তুমি আজকে রাত্রি না হলো বাসর রাত, বাসার রাত মানে খুশি আনন্দের রাত, সেই রাত্রি তুমি মুখ পোড়াই দিয়েছেন কেন? 3 লাখ টাকা উঠে দিয়েছে গাড়ি, খুশি আসে কোন? এমন ভাবে হাইসার চোর, পাততালিতে মাথার তালি বলতে জুড়োই গেছে। বৌতি দেখলো যে আল্লাহ এই বিপদে আমার স্বামী পাচ্ছি না কাছে, যান ওগুলো মাফ করে দিছি, যান। তুমি বৌদার তালাক দিয়ে দেখো, মাফ করে কয় 3.5 লাখ টাকা দেয় যাবে। ওই রাত্রির মাফ করো, মাফ না হলো ভঙ্গি কুয়োরা, ঠিক না? শয়তানি শুরু করছো, পুলসিরাত পার হওয়ার সুযোগ পাবা না। পুলসিরাতের উপরে দাঁড়াইয়া পাওনাদার দিনাদারকে মুখোমুখি করে দেবে আল্লাহ তাআলা। এই যে যার কাছে পাবি সেটা আদায় নেবে। এই সব বিটিরা যাইয়া বুড়োকে গলা ছিঁড়ে ধরবে, বুড়োটা কি টাকা? দেনমোহরের টাকা। আমার বাপের বাড়ি থাকতে আমার দিকে কেউ তাকাইতে পারে না, আমার আব্বা আমার পাহারাদারি দিচ্ছে, জীবন যৌবনটা রক্ষা করছি, কোনোদিন কোনো পুরুষ আমার দিক তাকাইতে পারে না, গায়ে স্পর্শ করে না। আমার সারা গা তোমার জন্য খুলে দিছি, তুমি জীবন ভরে ব্যবহার করছো, আমার বিনি টাকায় সব টাকা পেলাও। এদিকে আর বুড়ো, ওদিকে আর বুড়ো, যানজট হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহকে ওই জায়গা ভিড় লাগছে না, মানে জাম কেন, ট্রাফিক নাই ওই জায়গায়। ফেরেশতাকে আল্লাহ এক বুড়ি এসে বুড়িরা বুড়োকে গলা তুলে দিচ্ছে, দেনমোহরের টাকা পাবে বলছে, তাহা তো কেউ নিয়ে আসেনি, কি দিয়ে কি হবে? আল্লাহ কয় হ্যাঁ ব্যবস্থা আছে, ট্রান্সফার করো, মানি অর্ডার করো, বুড়োর আমলনামা থেকে নেকি বুড়ির আমলনামায় পাঠাই দাও। কী পরিমাণ? প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 টাকার নামাজ দিতে কাটতে কাটতে আল্লাহ আর মাত্র 30,000 টাকা আছে। ধরো রোজা ধরো, দেওয়ার পরে আর কি আছে? তাই আর মাত্র 15,000 টাকা, আর কি আছে ধরো, সব দিয়ে এটা আল্লাহ আর মাত্র 3,000 টাকা বাড়িয়েছে। বুড়ির আমলনামাতে কিছু গুনাইতে ওই যে সমান সমান করে দেওয়া। এরপরে বুড়ি যদি সুপারিশ করে নেয় তাহলে যাইতে পারবে, তাহলে খবর আছে। আর বুড়ির সাথে তো শেষকাল পর্যন্ত ভালো ব্যবহার করেন নাই, আর বুড়িও করে নাই তেমন। বেশিরভাগ বুড়ো মানুষকে বুড়ি ছুটি দেয়, ঘরে বুড়ির দ্বারে থাকতে দেন। আমার মা চাষিরা আইসে গেলে একটু কয়ে যাই, রাখতে দেন না। যৌবনকালে স্বামী লাগে এক কাজে, বৃদ্ধকালে লাগে নানান কাজে, বুড়োকালে অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন প্রয়োজনে লাগে। আর সেই সময় বুড়োরে গোয়েল করে শুতিতেছে, বুড়ো হেলে রাজবর ঠুলঠুলে কাটতেছে, বলছে না তো গরু গোয়েল কাগারেও জায়গা দিচ্ছেন না, তো দেবো না, তাই বিছেনে তাই খালি কাশিয়ে একদিন পরিবারে বিছেনে নিতে দিতেছেন। একটু আলাদা খাটে দেন, কয় যে না গরু চুরিয়েছে, দেখে জন্মের থেকে এই বুয়লি দিচ্ছে, বুড়োরে গরু আর উনি নাকি খবর আছে। এই মুহূর্তে আপনার ইনকামের সময়। চাচাকে যদি আপনি রাতের বেলা গায়ে কম্বলটা উঠে দেন, আপনার আমল নামায় 7 ভরি স্বর্ণদান করার সব। তার এই
পেশাব পায়খানা পরিষ্কার করেন, আপনিও পারেন না, আপনি বুড়ি হয়ে গেছেন, আপনি কমপক্ষে ডাক দিতে পারেন, এই বেটার বউরা কে কোন যাচ্ছিস, তাড়াতাড়ি তোর শ্বশুর পেশাব পায়খানা করে নষ্ট করছে, সাফ করবে, তারা ডাক দিয়েছেন, এই ডাক দিতে বুড়োর একটু সাশ্রয় দিতেন, তাতেই 7 ভরি স্বর্ণদান করা সব হয়ে যায়। ইনকামের সময়টাই আপনি লস করে ফেলছেন। সকলের জন্য সকলে খেয়াল রাখতে হবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক, যত মানুষ সুদে কারবার করছেন, সুদের ভিতরে দুই প্রকারের গুনাহ। আল্লাহর হকও নষ্ট করছেন, বান্দার হকও নষ্ট করছেন। আল্লাহর নিষেধ মানেন নাই, এই জন্য সুদ খাইয়া আল্লাহর হক নষ্ট করছেন। সুদ খাইছেন, মানুষের উপরে জুলুম করে টাকা আনছেন। আর রিবা সাবউনা জুজআ, আমার দিক তাকান, আমার দিক তাকান, সুদের মধ্যে 70টা স্তর আছে। তার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, সুদখোর এবং সুদদাতা, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। আর ইসরায়েল আর আমেরিকানরা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতেছে, যদিও মারতেছে মুসলমান কচিকাচা বাচ্চাদেরকে, মেয়ে ছেলেদেরকে, মূলে যুদ্ধ চলতেছে তাদের আল্লাহ রসুলের সাথে। কথা বলেন ঠিক কি ঠিক না? খুদার গজবও পড়তেছে সেইভাবে। ওই যে সুরঙ্গতে পানি ছাড়িয়ে দিয়েছে না, সুরঙ্গে টানেল রাস্তাকে পানি দিয়েছে, এখন ওরা আবার সেই টানেলের মুখে যাইয়া ইসরায়েলি সৈন্য অপেক্ষা করতে, পানি ঠিক গাজার ওই হামাস সৈন্যরা মধ্যে মধ্যে বেরোবে, বেরিতে নিতে পানি এমনভাবে ছড়ছে যে একটা হামাসও আসে নাই, ওরাই সেই পানির নদী তলায় গেছে, মরছে গুটি। সে কটা আর ফেরে না, পরে আর এক দলে পাঠাচ্ছে, দেখবি ওরা কি এলো, সে কটাও ফেরে না, 3 দলে পাবে নদী, পরে পানি কিছু দিন দিয়ে হয়েছে। এই পানিতে যাকে ঠেলে তুলে নিয়ে বেরোচ্ছে, তাকে নিয়ে রাখা দিয়েছে, ওরা তুমুল বেগে শিলাবর্ষণ শুরু হয়েছে, শিলাবর্ষণে তুলোধুনা পেশা করে দিয়েছে। যুদ্ধ কার সাথে? যুদ্ধ কার সাথে? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই মুজাহিদরা প্রত্যেকটা অস্ত্র মারে এই সকলের মতো এতে কত বড় একটা মার্কাবা ট্যাঙ্ক, বড় বড় ট্যাঙ্কে কি হয়, সাল লাউটে না, আর এইটা লাগিয়ে ওটা শীতে পড়ে আগুন ধরে যাচ্ছে। কারণ এরা মারার সময়টা দেবো নাকি ভাই, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন আমি মারি আমার হাত দিয়ে মারি, মূলত মারি কার হাত দিয়া? আর আল্লাহর হাত দিয়ে মারলে এই বোমার ভিতরে শক্তি বাড়ে কি বাড়ে না? একটুকেরটায় মার্কাবার ট্যাঙ্ক বিশাল বিশাল অস্ত্রকে চিৎ করে ফেলাই দিচ্ছে। 800-র উপরে তাদের যুদ্ধ যান ধ্বংস করে দিচ্ছে। কিন্তু নাশকরের গোষ্ঠী স্বীকার করে না, এত বড় নাশকর মুরগিও কয় যে মরিয়ে সাফ হয়ে যাবে, তবে তো লাগবে না। কথা কন না কে? হারামে আরাম, কথা বলে হারামে আরাম, কোন হারামে আরাম নাই। হারাম জিনা, ধরা খাইলে জুতোর বাড়ি। হারাম সুদ, ধরা খাইলে কিয়ামতে বিচার। হারাম ঘুষ, ধরা খাইলে চাকরি থাকে না। হারাম মদ গাঁজা, ধরা খাইলে জেল খাটতে হয়। হারাম এবার ব্যবসা, ধরা খাইলে জেল কাটতে হয়। হারাম চুরি করলে ধরা খাইলে মারির অভাব নাই, চুরি করলে মায়ের চাইয়ে খাওয়া লাগে না, আল্লাহর রহমতে মুখস্থ মায় শুরু হয়ে যায়। আটের মধ্যে চুরি হইলে আটি দেখি কিনা। আল্লাহু আকবার। তো কি বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন ওই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সুদের 70 স্তর, 1 নম্বরে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ। আর এই এদিক বলতেও ভয় লাগে, লজ্জাও লাগে, সর্বনিম্ন সুদ হলো, সুদের সবচেয়ে ছোট 70তম যে গুনাহটা, সেটা হলো সুদখোর যদি পুরুষ হয় আপন মাকে জিনা করার গুনাহ। সুদখোর যদি মহিলা হয় আপন বাপের সাথে জিনার গুনাহ। তাও কয় টাকায় কয়বার? আর রিবা বিদিরহামিন কাসিতি ওয়া সালাসিনা জিনিয়া। নবী পাক বলেন 1 দিরহাম 1 টাকা পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। নাউজুবিল্লাহ পর্যন্ত শেষ না তওবা করা যাবে? যাদের অভ্যাস আছে ছেড়ে দেওয়া যাবে তো? ছেড়ে দেওয়া যাবে তো? মরণকালে চেহারাটা বিকৃত হইয়া পশুর মতো হয়ে যাবে। তাও যদি না হয় কমপক্ষে কবরে যে শুকরের মতো হয়ে থাকে। আল্লাহ হেফাজত করুন, আমিন। জোরে বলেন আমিন। নেকি করবেন তো আল্লাহর হাতের পুরস্কার পাইবেন, গুনাহ করবেন তো আল্লাহর হাতের পুরস্কার যেটা পাওয়ার দরকার সেটা পাবেন। গুনাহ ছেড়ে দেবেন তো সাথে সাথে বস্তা ভরে নেকি হয়ে যাবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক, মানুষের হক। আর একটা কথা, এদিক তাকান, এদিক তাকান। যারা কৃষি খাত কামার করেন, গরু বাছুর পালেন,
তারা একটা জায়গা অন্যায় করেন, গরুটি অন্যায় করছে, রেগে গেছে, গরুটা ধরতে গেছে, দৌড়ে দৌড়িয়েছে, সারা এলাকা ভরে দৌড়ে বেড়াইছে, ধরতে পারে। যখন ধরতে পারছে পিটেন শুরু হয়েছে, পিটেতি বাঁশ দিয়ে তার ঠ্যাং একখান ভেঙে ফেলাইছে। অনেকে আছে পরে ছাগল যদি নিজের খেতে আসে ধরে কোপ দেয়, মাইর দেয়, ঠ্যাং ধরে ভেঙে ফেলাই দেয়। এই পশু প্রাণীরা কি অন্যায় করছে সে তো বোঝে না, সে তো এগুলো পাইলেই খাবে। তুমি মানুষ হয়ে কি বোঝো? তোমারে যে জিনিস হারাম করা হয়েছে, ঘুষ, মদ, গাঁজা, এ তুই খাইস কে? তোর পরে ছাগলটা তোর বুঝতে এক মুঠ ধান খাইছে খেতেতে, তাতে যদি তুই এরকম করতে পারিস, তাহলে তুই যে হারাম খেতেতে খাইছি, তোর তো ঠ্যাং ভেঙে তোর মাথা ফাটায় ফেলাই দেওয়ার দরকার। কতক্ষণ? কাজেই পশু প্রাণীর পর আক্রমণ করবেন না। আর এইভাবে মারলে অন্যায় ভাবে যদি বেশি মারেন, ওই গরু রেদে কিয়ামতের ময়দানে আপনার থেকে প্রতিশোধ নিয়ে যাবে। গরু রেদে লড়াই করায় না, আইডি লড়াই, মন্তর দিয়ে দুটিরে লাগাই দেয়, মাঝে মাঝে কোনোটা নাড়ি বুড়ি বের করে ফেলে দেয়, তুমুল মার মারে। এই যেটা দুনিয়ায় ঠকিয়ে গেছে আর একটা জিতে গেছে। কিয়ামতের ময়দানে আগে আপনারে ময়দানে নামাই দিয়ে, যারা আইডি নাড়াই দিয়েছেন, আপনাকে মাঠে ময়দানে শোয়াই দিয়া সমস্ত গরুগুলো এরকম হাজার হাজার গরু বানাবে, চুক্কা চুক্কা শিং, পায়ে তাদের খুর এরকম ধারালু খুর, আর এই বিষাক্ত শিংওয়ালা গরু দিয়ে তাদেরকে বলবে, তোদেরকে এরা লাগাইছিল, এবার তোরা প্রতিশোধ নে। পাড়াবে আর গুতবে, পাড়াবে আর গুতবে, যতক্ষণ পর্যন্ত তাদের ইচ্ছা। এভাবে মারিয়ে তারা শান্ত হবে। আল্লাহ বলবেন যে হয়েছে তোমাদের বিচার আদায়? জি আল্লাহ হয়েছে। এবার আল্লাহ বলবেন যে দুনিয়ায় যেটা শক্তিশালী ছিল ওটা তো ওই দুর্বলটারে মারছে, ওই শক্তিশালীটারে দুর্বল বানাই দেবে, দুর্বলটারে শক্তিশালী বানাই দেবে। বিচার যার যারটা সেই সে আদায় করে নাও। দুটো গরু ভাবে গরু গুতগুতি মারামারি করতে 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 দুর্বলটা যখন সে তার শক্তিশালীটার কাছ থেকে প্রতিশোধ নিয়ে ফেলবে, এরপরে মাটির সাথে মিশে যাবে, অনায়াসে মিশে যাবে। কাফেররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখবে, দেখে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আজকে যদি গরু হইতাম, আজকে যদি কুত্তা হইতাম, তাহলে এরকম প্রতিশোধ নেওয়া করতে করতে মাটি হয়ে যেতাম। তা আমাদের ভাগ্য ছিল আজকে মানুষ হইয়া জাহান্নামের ভিতরে পড়বো। আমাদের বলে মরণ নাই কোনোদিন, আমাদের মধ্যে মরণ নাই। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়া, জাহান্নামের ভিতরে মরবাও না বাঁচপাও না, তার মানে বাঁচা তো আছেই, মরা লাগবে না কোনোদিন, চিরকাল জাহান্নামের মধ্যে পড়তে থাকবেন। তখন আফসোস করে বলবেন, কাজেই আমরা জাহান্নামে যাতে যাওয়া না লাগে, আল্লাহর সামনে ওই মেহমানদারি খাওয়ার প্রস্তুতি নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কথা বলেন, যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। এই জান্নাতের বয়ানের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা করতেছেন। জাহান্নাম কেমন, সংক্ষেপে, বেশি বাড়বো না। ওরে বাবা, তাও দি কত সময় হয়ে গেছে, কি অর্ব আইসি তো কত আগে, উঠতেছি না। জাহান্নামের আলোচনা করতেছে, এর ভিতরে একটা শব্দ আসছে নিচের থেকে, এদিক এদিক। জান্নাত শুনিতে খুব লোভ হলো, আল্লাহ রাতের খাবো, ওই জায়গা ওয়াজ শুনতে যাব, কিন্তু ফতে কেড়ালির বাড়িতে যে শুয়ে পড়বা, এই বাড়ির থেকে তো বেশি আসতে হবে। কথা কর না কে? জাহান্নামের শব্দ, একটা শব্দ আছে, ঠাস করে একটা শব্দ হয়েছে। শব্দের ভিতরে পার্থক্য আছে। দুই হাতে হাতে তালু দিলে একটা শব্দ হয়, দুইটা লোহায় বাড়ি দিলে একরকম হয়, দুইটা টিনি বাড়ি দিলে আর একরকম হয়, এই খড়ির বেড়ায় বাড়ি দিলে আর একরকম হয়, কাঠে বাড়ি দিলে আর একরকম, প্রত্যেকের শব্দ ভিন্ন না? তো ওই শব্দটা একটু ব্যতিক্রম শব্দ, কোনোদিন এরকম শব্দ শোনেন, এবং তার নিচের থেকে আসছে। সাহাবাই কিরাম জিম ধরে গেছে, সকলের ভিতরে একটা আতঙ্ক আসছে, পুরো এলাকা জুড়ে তৎকালীন বিশ্বে যারা ছিল সকলের কানে আওয়াজটা পৌঁছে গেছে, সকলের ভিতরে একটা আতঙ্ক আসছে। তো মদিনায় যারা ছিল তারা দৌড়ে হুজুরের কাছে গেছে, সামনে যারা বসা আছে তারা চক্ষু বন্ধ হয়ে গেছে ভয়তে। হুজুর বলতেছেন, কি ব্যাপার, কি খবর, তোমাদের এই অবস্থা কেন? হুজুর আপনি শোনেন নাই শব্দ? বলে হ্যাঁ শুনছি। তো তোমরা শুনছো? জি শুনছি। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আইয়ু সাউতিন হাজিহি, আওয়াজটা কিসের আওয়াজ? হুজুর বললেন, বলতেছে রাখো। জিবরিল আলাইহিস সালাম শুনাইলেন, কয় হুজুর, জিবরিল বলতেছে, হুজুর জাহান্নামকে পরিপূর্ণ উত্তপ্ত করে উপরের থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা, ওই পাথরটা আজকে মাটির জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে, আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে, সেই শব্দটা সেখান থেকে বেরিয়ে আসছে। হুজুর বললেন, জিবরাইল এই পাথরটার ওজন কতটুক? কয় পাথরটা যদি জমিনে রাখা হইতো আর সারা পৃথিবীর সমস্ত মানব দানব সকলে যদি চেষ্টা করত, ওই পাথরটাকে মাটির থেকে 1 ইঞ্চি পরিমাণ উঁচু করতে পারতো না। এত বড় পাথর জাহান্নামের উপর থেকে ছেড়ে দিয়েছে নিচে। কতদিন আগে? কয় যেদিন জাহান্নাম কমপ্লিট হয়েছে সেই দিন ছাড়ছে, আর আজকে গেছে, লক্ষ লক্ষ বছর আগে ছেড়েছে, আর আজকে পাথরটা অত নিচে গেছে। তাহলে বোঝেন জাহান্নাম কত গভীর।
সাহাবাই কেরাম বললেন, হুজুর ভয় লাগতেছে, এত গভীর জাহান্নামে কারা থাকবে হুজুর? হুজুর বললেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই জাহান্নামের তলদেশে একমাত্র মুনাফিকরা থাকবে। কারা? জোরে কোন কারা? মুনাফিকরা থাকবে এই তলদেশে। সাহাবাই কিরাম তো এতক্ষণ জান্নাত শুনে খুশিতে যেমন বাকবাক, এবার জাহান্নামের তলদেশ শুনে পাগলের মতো কাঁদতেছে। হুজুর একটু তাড়াতাড়ি কন, আমরা কি মুনাফিক নাকি? আমরা অত নিচে থাকবো? হুজুর উপরে উপরে থাকলে তো উলামায়ে কিরামের চোখে পড়বে, সুপারিশ করে বের করে নেবে, আর ওই তলে ভরাটারে তো কেউ দেখবে না। এ ভাই, আপনারা জেল খাটছেন, হাজত খাটছেন, এরকম কেউ আছেন নাকি? এলাকায় কেউ জেল টেল খাটে নেই? দারুণ সভ্য এলাকা তো আছে, অবশ্যই স্বীকার করাতে চাচ্ছি না। এমনি যারা খাটছেন তারা বলেন, আপনারা জেল কিছুদিন খাটে বেরোয় আসছেন না? প্রত্যেকটা জেলখানায় কিছু কিছু কয়েদি থাকে, তাদের পক্ষে কোর্ট, তাদের পক্ষে কোনো উকিল নাই, তাদের পক্ষে তদবির করার কেউ নাই। ওই চট্টগ্রামেতে ধরা পড়ছে, সেই জায়গাতে চালান দিতে দিতে ফরিদপুর জেলখানায় রইছে পড়েই রইছে। ওই যুবক বয়সে ধরা খাইছে, জেলখানার মধ্যে বুড়ো হইয়া ওখানে মারাও যাচ্ছে, তাদের পক্ষে কথা বলার কেউ নাই। এরকম কিছু কয়েদি থাকে কি থাকে না? এই জাহান্নামের তলদেশে যেগুলো পড়ে থাকবে, ওই রকম কয়েদির মতো তাদের পক্ষে সুপারিশ করা কেউ থাকবে না। হুজুর বলেন, তাড়াতাড়ি মুনাফিক কি আমরা হয়ে গেলাম নাকি? হুজুর বলেন, না, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত তিনটে, এই তিনটে যার মধ্যে এসে শেষে জায়গা থাকবে। বলেন হুজুর কি কি? এক নম্বরে এই যা হাদ্দাসা কাজাবা, মুনাফিক মিথ্যে কথা কয় বেশি। মিথ্যে কথা বলা মুনাফিকের আলামত। স্বভাব থাকলে চেঞ্জ করেন। মিথ্যে কথা, মরিয়ে যাব, খারাপ ভাবে পুঁতে যাব, আমি মিথ্যে কথা বলবো? মিথ্যে কথা বলবো? বলেন, আল কিযবু উম্মুল খতা, মিথ্যে কথা হলো গুনার মা। একটা মিথ্যে কথা, মায়ের পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান হয়, 10, 12, 15টা, 16টা, 18টা, 20টা সন্তান হলো, মার খবর জানেন না আপনারা? অনেক জায়গা আছে এরকম। আমরাই 11 ভাই বোন। এরকম আমার এক নানির 22টা ছেলে মেয়ে, আমার ছোট চাচির 14টা ছেলে মেয়ে। একটা মায়ের পেট থেকে যেমন এরকম ততাধিক সন্তান হয়, একটা মিথ্যে কথার পেট দিয়ে এরকম শত শত মিথ্যে কথা বেরোতে থাকে। যেমন এদিক তাকান, আপনারে পাঠাইছে, এ যাও তো, যাই দেখে এসো তো, শুনলাম যে প্রধানমন্ত্রী নাকি আসবে, আসছে, মামা আসবে বলে শাকপালদিয়ার বাজারে আইছে নাকি, আপনারে পাঠাইছি, আপনি আর্ধেক ফতেতে ফিরে আইছেন। গেছিলি দেখতে? গেছিলি? কয় হ্যাঁ গেছিলাম। সত্যি না মিথ্যে? এখন ওরে যা জিজ্ঞেস করবেন মামা সংক্রান্ত সব মিথ্যে কথা হবে না? মামা ওখানে কয়জন সাথে নিয়ে আইছে? কয় 15 জন নিয়ে আইছে। মামা কয়টা গাড়ি নিয়ে আইছে? 5টা গাড়ি নিয়ে আইছে। সত্যি না মিথ্যে? সব মিথ্যে কথা না? যা কবে সব মিথ্যে। একটা মিথ্যে কথারে সাপোর্ট দিতে শত মিথ্যে কথা লাগে, তারপরও সে সবগুলোই মিথ্যা। এটা মুনাফিকের আলামত। ছেড়ে দেন। ওয়াইজা ওয়াদা আকলাফা, বেশি বলবো না। 2 নম্বরে ওয়াদা করলে খেলাফ করে। ওয়াদা করে দোকানের সাথে ওয়াদা খেলাফ করছে। আমাদের এই যে নেতারা কত ওয়াদা আমাকে নির্বাচন সামনে করে দেয় না? দেন, এবার খালি ভোটটা দিয়ে দেন, কি করে ছাড়িয়ে দেই দেখেন। বহুত প্রলোভন দেয় কি দেয় না? পরে নির্বাচনের পরে আর ওনারে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? আপনার এই মোটা ওয়াদা দিতে কইছে কেডা? আপনি ওয়াদা দিয়ে ভোট নেওয়ার মতো যোগ্যতা নিয়ে আপনি মাঠে আসেন কে? আপনার যোগ্যতা এমন হবে যে দেশের সবাই মিলে আপনারে চাপিয়ে ধরবে, আপনি একটু নির্বাচনে দাঁড়ান, আপনারে কয়টা ভোট দেয়, এইভাবে একটা যোগ্যতা নিয়ে আসেন। আপনি প্রলোভন দিয়ে মিথ্যে কথা কয়ে ভোট নেবেন কে? আমরা ভোট দিয়ে ছাড়িয়ে দিছি, ঠিক আছে, কিন্তু কিয়ামতে বসবেন, আপনার জায়গা সিট কিন্তু মনে আছে কোন জায়গা? সোনারগাঁও হোটেলে ওই ভাতর কোন জায়গা গেছে? ওই জায়গা। কতক্ষণ আপনারে মোটা ওয়াদা দিতে বলছে কে? আপনি একজন চেয়ারম্যান, আপনার কতটুকু যোগ্যতা আছে? আপনি বলতে পারেন যে চেয়ারম্যানের যতটুকু জিম্মাদারি আছে আমি এই জিম্মাদারি পালন করব। আপনাদের রাস্তা দিয়ে দেবো, এখানে কারেন্ট দিয়ে দেবো, ওখানে ওয়া দিয়ে দেবো, আপনার সালমে বিয়ে দিয়ে দেবো, আপনারা বুড়োকালে মুসলমানি দিয়ে দেবো। এই ভাব কথা ক্ষতি কইছে কিনা? আপনারে এত গল্প মারতি কইছে কিনা? কতক্ষণ ওয়াইজা ওয়াদা আকলাবা, ওয়াদা করে খেলাফ করে। আর ওয়াদা করে যদি পূরণ করার নিয়ত করে, আল্লাহ পাক সাহায্য করে। আল্লাহ পাক সাহায্য করে। এদিক তাকান, একেবারে নগদে এসে গেছে মনের ভিতরে। নতুন গল্প একটা হাদিসের ভিতরে পড়াইছি। এক সাহাবা হুজুর বলতেছেন, বনি ইসরাইলের এক ব্যবসায়ী, মনে রাখেন, ভারী মজার কথা।
বনি ইসরায়েলের এক ব্যবসায়ী, এই লোকটা জাহাজি পথে দূর সফরের থেকে মাল আইনে নিজের এলাকায় বেচে। তো খবর পাইছে যে ওই মার্কেটে, ওই বন্দরে, মুকামে এবার এই মালের দাম কম, কিন্তু ওর সেই হারে টাকা নাই। তো এক লোকের কাছ থেকে 10 দিনার টাকা, স্বর্ণের 10টা টাকা কর্জ নিয়েছে। ভাই আমি মাল কিনে এসে এই তারিখে আপনারা দিয়ে দেবো। এই বলে 10 টাকা উদর নিয়ে মাল কিনতে গেছে। মালটাল কিনে জাহাজে রওনা দিছে। যে তারিখে রওনা দিলে তারিখ মতো এসে টাকা দিতে পারে, সেই তারিখ মতোই সে রওনা দিছে। কিন্তু মাঝ সাগরে আসলে জাহাজ ঝড় ছাড়ছে এমন বেগে, এমন বেগে ঝড় ছাড়ছে, জাহাজে সেই বন্দর পার হয়ে উল্টো দিক নিয়ে গেছে কয়েকদিনের রাস্তা। এখন লোকটা পাগল হয়ে গেছে, কান্তিছে, আল্লাহ ওয়াদা খেলাফ হয়ে গেছে, ওর কাছ থেকে জীবনেও যেতে পারবো না। কি করব? একখান বাঁশ নিয়ে, বাঁশের ওই 2 গিরের মাঝখানে যে ফাঁকা, ওখানে ফুটো করিয়া ওই 10 টাকা ভিতরে ঢুকিয়ে দিয়ে ওইটুকু ওখানে লাগাই দিয়ে তার তৌফিক অনুযায়ী করে ছেড়ে দিয়েছে। হাদিসের বর্ণনা পরিষ্কার, মিশকাত শরীফে দেখতে পারবেন। এইটা বাঁশটা সাগরে ছেড়ে দিয়েছে আর বলছে, আল্লাহ আমার যোগ্যতায় কুলাইছে এইটুক, এখনো জাহাজ ছাড়লে আমি টাইম মতো যেতে পারবো না, আমি সে টাইম মতো টাকা ছাড়িয়ে দিলাম, তুমি আল্লাহ পৌঁছাই দিও। বাস যে জায়গাতে ছাড়ছে, বা স্রোত আবার তার যাবে যেদিক সেদিক না, উল্টো দিক। ও বাস ছেড়ে দিয়ে ওবার শিওর যে নিশ্চয়ই এ বাস সে জায়গা যাবে না, কিন্তু আমার যা চেষ্টা আছে তা আমি করি। এইটুক করে ছেড়ে দিয়ে পরে 2-3 দিন অপেক্ষা করে বাতাস যখন শান্ত হয়েছে, জাহাজে রওনা দিয়ে আসছে। ও জানে যে বাস তো যাবে না, আমি ছাড়ার দরকার, ছাড়ছি, বাকি টাকা তারে বাড়ি যে দিয়ে দিতে হবে। পাওনাদার আবার তারিখ মতো সাগরের পাড়ে এসে অপেক্ষা করতেছে, আমার ভাই আসবে টাকা দেবে, ভাই আসবে টাকা দেবে। দেখে যে জাহাজ আসতেছে, এক করে সেই তারিখ মতো জাহাজ আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। এখন জাহাজ সমুদ্র তীরে গেছেন কিনা আমি জানি না, সমুদ্রের ভিতরে দূরে যেগুলো জাহাজ থাকে ছোট্ট ছোট্ট দেখা যায়, যত কিনারে আসে একটু বড় বড় দেখা যায়, ঠিক না? আর কুলে আসলে মূল বডি দেখা যায়। কিন্তু এই জাহাজটা দূরে দেখা যাচ্ছে বড় জাহাজ, যত কাছে আসে তত জাহাজ ছোট হয়। আসতে উনি ভয় পাচ্ছে, জানলাই কি জাহাজ না জেন পরি না কি, কোনো ভূত প্রেত দেখতেছি, এই তো কাছে আসবে আর বড় হবে, আর কাছে আসে ছোট হয়, এ কি? তারপরেও কয় যে দেখি না তামাশা কি। আস্তে আস্তে দেখে যে একখান বাস, একখান বাস, বাসখান আসলেন। উনি কইছে যে কোন জাদু আজকে কে করলো, আল্লাহ চোখের মধ্যে আল্লাহ জানে। চলে যার নিয়ত করছে, আবার নিয়ত করলো যে ভাসমান বাস, এর তো কোনো মালিক নেই, বাসখান নিয়ে যাই বাড়ি, কমপক্ষে 1 অক্টের লাকড়ি তো হবে। এই বলে বাসখান নেছে, বাসখান বাড়ি নিয়ে বউরে কইছে একখান কুড়েল দাও দি ফাড়িয়ে দেই, পানি বাস ভিজে ভিজে রয়েছে, শুয়ে যাবে। কোপ দিয়ে ফাড়িয়ে দেখে তার ভিতরে 10টা টাকা। এবং ওই লোক একখান চিঠি লিখে দিয়েছে এই কথাগুলো, যে ভাই এই কারণে আমি টাইম মতো আসতে পারিনি, এইভাবে আমি ছেড়ে দিছি। সেই চিঠি সহ টাকা পেয়ে গেছে। সে লোক নিজেই কাঁদতেছে, আল্লাহ কি করতে না পারে। খুশিতে ফিরে আবার ওই সাগরের পাড় দিয়ে ঘুরতেছে, লোকটা কবে আসবে। ও লোক কয়দিন পর সাগরের পাড়ে জাহাজ নিয়ে আইসা নামিয়ে দেখে যে পাওনাদার, ভয়তে তোর পরাণ কাঁপতেছে, আল্লাহ এ লোক তো ধরবে না যে তুমি মুনাফেক হয়ে গেছো, ওয়াদা খিলাফ করছো। নামার সাথে সাথে ও লোক এসে জড়াই ধরছে, ও ভয়তে কাঁপতেছে যে জড়াই ধরে আমার কোনো দিক নিয়ে না যায়। তো বলতেছে ভাই, উনি বলতেছে ভাই আপনার পায়ে ধরি, ভাই আপনি মানুষের কাছে বললেন না, এ জায়গা ব্যক্ত করেন না, ভাই আমি বাড়ি যেই টাকা দিয়ে দিচ্ছি, আমি টাকা নিয়ে আসছি, টাকা দিয়ে দেবো আপনারে, ভাই আপনি কের কাছে কয়েন না। কয় ভাই টাকা দেওয়া লাগবে না, আপনি টাকা পাঠাইছেন, তারিখ মতো আমি টাকা পেয়ে গেছি। বিস্তারিত শুনাইলেন। তখন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে চেষ্টা করে তার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখান থেকে শুরু। আপনি টাকা উদর নেওয়ার সময় নিয়ত করে রাখছেন যে ইনশাআল্লাহ তারিখ মতো দেব না, কতক্ষণ ইনশাআল্লাহ সে সময় বাড়ি আসবো না। পায়খানার মধ্যে থাকিয়ে ফোন দিয়েছে, ধরছে, রিসিভ করছে, তুই কোথায়? আমি তো ঢাকা। আসলে তো খোলা জায়গা না, ঢাকা, পায়খানার মধ্যে ঢাকা রয়েছে, ঢাকা রয়েছে পায়খানার মধ্যে। মিথ্যে কথা কয় কি কয় না? মুনাফেক, তুমি মুনাফেক, তুমি মুনাফেক। ওয়াইদা তুমি না খান
তিন নম্বর আলামত মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। মসজিদের আমানত মাইরা দেয়, মেম্বার ওয়ার্ডের আমানত মাইরে দেয়, চেয়ারম্যান ইউনিয়নের আমানত মাইরে দেয়, আরে কন্ট্রাক্টররা রাস্তার আমানত পিস খোয়া খাইয়া কি কয় মাটিয়ে তেল দিয়ে রাস্তা বানাই দিয়ে গেছে, 6 মাইল রাস্তা বানায় ওই মাথায় জাতি জাতি এই মাথার রাস্তার টিউমার হয়েছে, রাস্তায় টিউমার হয়েছে, 20 ফুড়া ভুলি উঠছে, খাইজনি চুলকনি জুজুরোয় খোয়াগুলো সব খালের মধ্যে চলে যাচ্ছে। নাম ও কন্ট্রাক্টরের নাম আমানত শাহ, নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ, এইরকম আতর আলী না, নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ, আমানত শাহ কলাইছো চুরা, ব্রিজের রড চুরিয়ে খাইয়ে তার মধ্যে কুঞ্চি ডুয়ে দিছে। এ আছে না নাই কথা কর, করোনা ভাতাও মারি খালো, কত বড় আমানতদার, আবার ফুলির মতো চরিত্র বলে, ফুলির মতো পবিত্র। আল্লাহ ফুলটা কিরম আমি তো তাই জানি না, ফুল পাইছি ওই যে গাট কুল আছে না এক প্রকারের, এই যে সন্ধ্যের সময় মোড়াইয়ে ফোটে লাল, এর তাজা গুরগন্ধ কয়, ওটাও কিন্তু ফুল। এছাড়া আর বেশি কিছু করলাম না। 4 নম্বর আর একটা কথা আছে অন্য হাদিসের মধ্যে, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় যারা কাজানি দেয়, বকানি দেয়, এরা মুনাফিক, কথায় কথায় বকানি দেয়। 5 নম্বর আলামত হুজুর অন্য হাদিসের মধ্যে বলেন, মুনাফিকের আর একটা আলামত, মসজিদে যায় সবার পিছে, বেরোয় যায় সবার আগে, সবার পিছে যায়, এক করে গড়ি ধরে খুতবা শুরু হবে হবে বাপ, এই সময় যায়, যায় দেয় যে হুজুর আবার একটু বয়ান বাড়াই দিছে, ওই জায়গায় যায় আবার হুজুর টাইম মতো নামাজ পড়লে ভালো হয়। হুজুর কয় সুরা টাইম মতো পড়লি তুই তো 1 রেখাত পাতি নিয়ে, এই খুতবা বয়ান বাড়াই দিছি বলে না তুই পাইছিস। আবার সালাম পিরানোর সাথে সাথে লেজু সইরে দৌড়, সুন্নত পড়ে যান, কয় সুন্নত ঘরে ভরা সুন্নত, ওইকে বারোই এসে 4 দোকানে বসে বিড়ি খায়। এ আছে না নাই কতক্ষণ, এগুলো মুনাফিক, এগুলো কি কতক্ষণ, এগুলো কি তোমার সামনে কলাম না, তবে আমি ওয়াজের মধ্যে কয়ে থিয়ে গেলাম, সবাই আজকে চিনে ফেলাইছে মুনাফিক কোনটা। কোন কোন মসজিদে আছে কয় যে জামাতে দাঁড়ানোর সময় হয়েছে, বলে হ্যাঁ হয়েছে, কিভাবে বুঝলি, কয় গড়ি দেয়া লাগবে না, বড় কাকা এসে গেছে, ওনার পরে আর কেউ নাই। বড় কাকা হলো ফাইনাল মুসল্লি, গড়ি দেয়া লাগবে না, বড় কাকা এসে গেছে, জামাতের টাইম হয়ে গেছে। এগুলো সব মুনাফিকের আলামত। একটু আগে যাও বাজান, মসজিদে যাইয়ে সুন্নত পড়ে টাইম পালি, বিগত জীবনে কত নামাজ কাজা আছে ওইতে 4 রিকাত পড়িয়ে দাও। ফজরে গেছো 2 রিকাত উমরি কাজা পড়িয়ে দাও ফজর, আসরে গেছো 4 রিকাত উমরি কাজা পড়িয়ে দাও, মাগরিবের নামাজের পরে 3 রিকাত উমরি কাজা পড়িয়ে দাও, ঈশায় গেছো টাইম একটু পাইছো 4 রিকাত উমরি কাজা ফরজ, 3 রিকাত বেতের পড়িয়ে দাও, নইলে ধুলাই আছে, ভাষার সামলা থাকবে না বাড়ির ঠেলায়। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। মসজিদ কার ঘর, ও জায়গা গেলে, আল্লাহর ঘরে গেলে আল্লাহ বঞ্চিত করে না, আল্লাহ খালি হাতে ফিরায় না। কার ঘর, চেয়ারম্যানের বাড়ি গেলে চেয়ারম্যান কিছু দেয়, মেম্বারের বাড়ি গেলে মেম্বার কিছু দেয়, এমপির বাড়ি গেলে এমপি কিছু দেয়, অন্য সময় না দিলেও নির্বাচনের আগে গেলে কিছু দেয়, আছে না নাই? ওরে সালাক কয় বুড়ো, 4 দোকানে বসে রয়েছে, মেম্বার একজন আইছে নির্বাচনে দাঁড়াবে, এই নান্টু তুই বলে এবার মেম্বার হবি, জি কাকা ওভাবে বললেন না, আমরা ছোট মানুষ দাঁড়াইছি, একটু নিয়ত করছি, খালি মুহি মেম্বার, কিছু খাওয়া, কালেকশন শুরু হয়ে গেছে। কাকা কি কি খায়, খাওয়া না, একদিন খাইয়ে কি হবে, তার মানে পুরো সিজন ধরে লজিং ঠিক করতেছে। নির্বাচন পর্যন্ত চাচা যা খায় লিখে রাখি, আমি দিয়ে দেবো, এই গেল একটা। এরপরে চেয়ারম্যান, হ্যাঁ চেয়ারম্যান, আমি আজকে রাত্রি স্বপ্নে দেখি যে তুমি কাউন্সিলে বসে রয়েছ, ইয়ার তাজা ধরা বান্ধা কথা। কাকা কি খাবে, কয় না না নান্টু খাওয়া গেছে, তাহলে তার খাওয়ার জায়গা নাই, তাহলে কি দেওয়া যায় কাকারে, কাকা একটু মুসাফা, না 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 মানুষ দেখলি খারাপ কবে, গুরু আবার পকেট হাতের দ্বারে আগই দেয়, ওই নিয়ে থুয়ে যাও, শয়তানি বাদ দাও। অপদার্থরে যদি পয়সার বিনিময়ে ভোট দাও, ওই অপদার্থ যত আকাম করবে তোমার ভোট পাইয়া, তুমি কাবা ঘরের মধ্যে বসে থাকলে তার থেকে ভাগ পাবা। বুঝে শুনে ভোট দিও, ভোট আসতেছে ভোট বুঝে শুনে দিও। দেবো কারে, আব্দুল গফার সাহেব তো দাঁড়ালো না, আব্দুল গফার সাহেব দাঁড়াবে না ঠিক আছে, বাজারে গেছেন শৈল মাছ কিনতে, বড় বড় শৈল পান নাই, তাই বলে খালি হাতে ফিরে আসবেন নাকি? আছে 2 ভাগ টাহি মাছ, কি মাছ, টাকি মাছ আছে, টাকিও তো 2 প্রকার, একটা বাইতেওটা কি কয়, আর একটা গাইলোটাই, কোনটাই ভালো, বাইতেওটাই ভালো না,
তেল উঠাই কিনবেন না বাচ্চা উঠাই কিনবেন, কিনতে তো চাইছেন শৈল মাছ পান নাই, টাই আছে 2 প্রকার, তাই তেল উঠাইটা বাদ দিয়ে ওই বাচ্চা উঠাইটা কিনে নিয়ে এসেন। আপাতত যা আছে বাচ্চা উঠাই রেবট দিয়েন। আমি তো আর চিনি নেয়া নাকি এটা দাঁড়াইছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। ঘর কার? ওইটা মসজিদ কার ঘর? আল্লাহ কয় আমি তোরে এত কিছু দিছি, তোকে বাড়ি কত? তা বাথরুম বানাইছি 3.5 লাখ টাকা দিয়ে, এত ফার্স্ট ক্লাস 15-20 লাখ টাকা দামেরও বাথরুম আছে, জানেন না তো? দেখেনি নাই, তাতে ফ্যান নাই, ফ্যান দেয় না, কোন জায়গা পায়খানা করেন সে গর্ত মর্ত কিচ্ছু নেই। এমন দুটো পাদানি আছে, ওই পাদানিতে পাড়া দিলি ওই তল দিয়ে ফাঁকা হয়ে যায় অটো, আবার নামি এসার সাথে সাথে এসে অটো দরজা বন্ধ হয়ে যায়, গন্ধই আসে না। নাহে সাইডে আতরের ডাব্বা সাইড কোনায় বান্দা, মানে পায়খানায় যাইয়ে পায়খানা করার পরে বালিশ ফালিশ শুয়ে থাকা যায় এর মধ্যে, রুমের চাইতে বেশি রাটেন। আল্লাহ কয় তোর পায়খানায় লাখ লাখ টাকা খরচ করলে আর আমার ঘরখানা, আমার মসজিদে টাইলস নাই, তোরে তোর ঘরেও থাকতে দেবো না, তোর পায়খানা ক্ষতি, তোর খালি পোস্টিং করব কিছুদিন হাসপাতালে, এরপরে জেলখানায়, ওইতে পোস্টিং কবরস্থানে। আমার ঘরে কেন টাইলস নেই? তোর ঘরে এত টাইলস কেন? আল্লাহর ঘরে এখানে যত মানুষ আসছি, একটা জায়নামাজ, ফ্লোরে একটা জায়নামাজ, আমার নামাজ কবুল না হলে না হতে পারে, আমি একটা জায়নামাজের ফ্লোরের টাইলস দিয়ে যাব, ওই জায়নামাজের পর যতদিন কিয়ামত পর্যন্ত নামাজ হবে ওই পরিমাণ নেকি আমি পাবো। ইন্দ্রা লাখ লাখ টাকা দিয়ে বডি বানায় ফেলাইছে, এখন শুধু টাইলসের ভিতরে এই ফজিলাত। একটা টাইলস 8 ফুট স্কোয়ার, 8 ফুট হয়, 4 ফুট 4 ফুটে 2 টাইলসই জায়নামাজ হয়ে যায়, 8 ফুট। 1 ফুটের দাম 120 টাকা, গড়ে সব মিলিয়ে 1000 টাকা। আপনি একটা জায়নামাজ আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরে যে যে মহল্লার থেকে আসেন না কেন, এগের এই মসজিদের জন্য, এই যুব সমাজের উদ্যোগে মাহফিলের ইন্তজামের জন্য 1 ফুট জায়নামাজের টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ? আসেন করলে আল্লাহর বান্দা। যদি কেউ চান যে আমি 5টা জায়নামাজের টাকা দেবো, 2টি জায়নামাজের টাকা দেবো, 3টে জায়নামাজের টাকা দেবো, 1 জায়নামাজ, এই যে শাহিন ভাই 1 জায়নামাজ, আর কে 1 জায়নামাজ, কি নাম?